দেখেন ভাইরা, আমার আসলে গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে, পিকআপ নিচ্ছে না। পিকআপ না নেওয়ার মূল কারণ হচ্ছে কার্বোরেটরের সমস্যা, যে তেল ইঞ্জিনে পাচ্ছে না। সো তেল ইঞ্জিনে না পাওয়ার কারণে মিস্ত্রি ভাই দেখলো যে বিষয়টা কি, তারপরে আস্তে আস্তে সে খোলার চেষ্টা করলো। দেখেন আস্তে আস্তে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতেছে হাত দিয়ে। কার্বোরেটরে মেইন হচ্ছে তেলের যে জায়গাটা আছে, ওই জায়গাটার মধ্যে যদি আপনার তেল আটকিয়ে যায়, তখন সেক্ষেত্রে এটা আর কাজ করবে না। তেল যদি ইঞ্জিনে না যায়, সেক্ষেত্রে এই কাজ আর করবে না। সেই কারণেই কার্বোরেটর খুলতেছে মিস্ত্রি। খোলার পরে তারপরে দেখেন, খুলে দেখে যে কি ময়লা আবর্জনা এটার মধ্যে। আসলে যে কার্বোরেটরের যে ইগুলো আছে, পিনগুলো, ওগুলো ময়লা আটকিয়ে ফেলছে। সেই কারণে এই যে পিনগুলো দিয়ে তেল বের হয়, সেগুলো দিয়ে এখন আর তেল বের হতে পারছে না। সেই কারণে এই কার্বোরেটর দিয়ে তেল পাস হচ্ছে না, বিধে ইঞ্জিন খালি শুধু বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই কারণে তিনি দেখেন খোলার চেষ্টা করতেছে, এগুলো খুলতেছে, দেন আবার মুখ দিয়ে ফু দিতেছে। বাট ফু দেওয়ার কারণ হচ্ছে যে দেখতেছে যে লাইনটা ক্লিয়ার আছে কিনা। সো সে দেখতেছে যে আসলে ক্লিয়ার নাই লাইনটি। সেক্ষেত্রে পরবর্তী অন্য একটি পদক্ষেপ নেওয়া লাগতে পারে। সেই কারণে চেষ্টা করতেছে যে কি করা যায়। দেন তারপরে এটা হাওয়ার মেশিন দিয়ে এটাকে হাওয়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এটা খোলার জন্য যে পাইপটি লাগানো আছে, এই পাইপটি খুলে তিনি পরিষ্কার করবে। পরিষ্কার করার পরে দেখবে যে আসলে হাওয়া আসে যায় কিনা। তখন যদি হাওয়া আসে, সেক্ষেত্রে আবার কার্বোরেটরটি লাগাতে পারবে। এখন দেখা যাইতেছে যে সে এটা খুলতেছে। খোলার পরে তার আরও যে কাজগুলো আছে সেগুলো সে করবে। দেখতে পাচ্ছেন যে আসলে যদি কার্বোরেটরের মধ্যে ময়লা ঢুকলে আসলে এই প্রবলেমটি হয়। এই প্রবলেমটি হলে ইঞ্জিনের পিকআপ বারবার ছেড়ে দেয়, মানে পিকআপ নেয় না। তেল যদি ইঞ্জিনে না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ইঞ্জিন চলবে কিভাবে তেল ছাড়া। সো সেক্ষেত্রে কার্বোরেটরের অবদান অনেক বেশি। সেই কারণে মূলত কার্বোরেটর পরিষ্কার করানো লাগে কিছুদিন পর পর। সেই কারণে সে দেখতেছে যে আসলে এটা খুলে কিভাবে পরিষ্কার করা যায়। মিস্ত্রি ভাই অনেক দক্ষ মানুষ, সে আসলে দেখে বুঝতে পেরেছে যে আসলে কি প্রবলেমটি। এই প্রবলেমটি সে ধরতেও পেরেছে। প্রবলেমটি ধরার পরে সে আসলে খুলতে ট্রাই করতেছে যে এটা কিভাবে। দেখেন কার্বোরেটরটি খুলে সে তার নিনজার যে টেকনিক, সেটি দিয়ে সে কমপ্লিট করে ফেলেছে। কমপ্লিট করার পরে এখন দেখেন সে এটি লাগানোর পরে যে এখন লাগানোর যে ফিটিংস সে করতেছে। এই যে দেখেন ছোট যে এগুলোর মধ্য দিয়ে আর কি মূলত এই তেলগুলো পাস হয়। সো তেলগুলো পাস হওয়ার জন্য এটার খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। এখন আর কি সেট আপ করে দিবে। সেক্ষেত্রে সে চেক দিতেছে যে সব ঠিক আছে কিনা। আর যে ছোট্ট একটা বিন্দু দেখতে পাচ্ছেন, যে এই বিন্দুটাই মূলত মেইন কাজ করে, রকেটের মতো দেখতে। এটি আসলে তেল যখন দরকার হয় তখন সে তেল দেয়। এই যে যেই প্লাস্টিকের যে ইটি দেখতে পাচ্ছেন, এটির মধ্যে ওই যে লাগানো হচ্ছে, এটি সে লাগিয়ে দেন তারপরে ফিটিং করবে। সো এটি লাগানোর ফলে যতটুকু তেল দরকার ততটুকু নেয়, তারপর আবার এই রকেটটি দিয়ে ততটুকু অফ হয়ে যায়। এটার মেইন কারণ হচ্ছে এটা। তো সেক্ষেত্রে দেখেন এটি লাগানোর পরে সুন্দরভাবে আর কি ফিটিংস করার চেষ্টা করতেছে। দেখতেছে সব ঠিক আছে। একটু তেল ছেড়ে ওই যে দেখেন ঠিক আছে, তেল এখন পড়তেছে। এই রাস্তাটি পুরো জ্যাম হয়ে গিয়েছিল। জ্যাম হওয়ার কারণে আসলে এই সমস্যাটি দেখা গেছে। ইঞ্জিনটি অফ হয়ে গেছে। ইঞ্জিনটি অফ হওয়ার কারণে আমি গাড়ি চালাতে পারছি না। সেক্ষেত্রে সে কার্বোরেটরটি সুন্দর করে ওয়াশ করে চেক করে এখন লাগাচ্ছে। দেখা যাক আসলে কয়দিন চলে এইভাবে। আপনাদের যদি গাড়ির
এই ধরনের প্রবলেম হয়, ইঞ্জিন অফ হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কার্বোরেটরটা একটু পরিষ্কার করে দেখবেন যে আসলে সব ঠিক আছে কিনা। আসলে মূলত যে তেলের মধ্যে ঝামেলার কারণে আমাদের এই প্রবলেম ফেস করতে হয়। সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে যাদের বাইক আছে তারা যদি এই নিনজা টেকনিকটি ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের সকলের উপকার আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।